সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক নারদীয় ভক্তিসূত্র পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ভক্তির বিভিন্ন দিক নিয়ে নারদ আলোচনা করছেন এবং পর্যবেক্ষণ হচ্ছে, যাচাই বাছাই হচ্ছে, বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ হচ্ছে, এইসব ব্যাপার চলছে। ২৬ নম্বর সূত্রে এসে তিনি বলছেন, একদম খুবই ছোট সূত্র, বলছেন ফল রূপাত্তৎ, এইটুকুনি, কথাটা আর বড় নেই। ফল রূপাত্তৎ অর্থাৎ এই যে ভক্তির কথা বলা হচ্ছে, সেই ভক্তিটা ফল রূপ, মানে এটাকে ফল বলা হচ্ছে না, বলছে এই ভক্তিটা হচ্ছে ফলের স্বরূপ বা ফল রূপ। তো এইটার ব্যাখ্যাটা আজকে আমরা করব, যে তিনি কি বলতে চাইছেন, যে ভক্তি ফল রূপ, এই কথার মানেটা কি। যে এর আগে দেখুন, আমরা এর আগে 25 অব্দি আমাদের সূত্র আমরা শেষ করেছি। তার মধ্যে একদম প্রথম যে 6টা সূত্র ছিল, এগুলো বিভিন্ন রকম মানে ভক্তির ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া হয়েছিল, যে ভক্তি কাকে বলে বা ভক্ত কে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। পরবর্তী 8টা সূত্র যেগুলো ছিল, সেখানে যে ভক্তি পথের জন্য কি আমাদের ত্যাগ, তিতিক্ষা এসবের প্রয়োজন আছে, এইসব বিষয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে আমাদের এই ভক্তির যে পরাভক্তির স্বরূপ বা পরাভক্তিটা আসলে কি, সেই নিয়ে বিভিন্ন আচার্যদের যে মতবাদ ছিল, এক একজনে একরকম ভাবে ভক্তিকে দেখেছেন, সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। তো এখন সেই একই জায়গা থেকে ভক্তির তুলনামূলক আলোচনা হবে, যে আসলে আমাদের গীতাতে আমরা যেটা পেয়েছিলাম, যে আমাদের যোগকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল, জ্ঞানযোগ, কর্মযোগ, যোগমার্গ, ভক্তিযোগ, এরকম 4টে ভাগে ভাগ করা হয়েছিল। এদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমাদের হয়, সেই আলোচনার প্রসঙ্গটাকে ধরে রেখেই নারদ এখানে ভক্তিসূত্রে এই আলোচনাটা করছে। তো নারদ যে কথাটা বলতে চাইছেন, সেটা হচ্ছে যে কথাটা বলছেন ফল রূপ, ফল আর ফল রূপ জিনিসটা একটুখানি আমরা আলোচনা করি। এটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি। এরকম উদাহরণ আমরা আগেও দিয়েছি, যে কেউ ধরে নিই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করলো। তো প্রথম স্থান অধিকার করেছে, তার ফল হিসাবে কি হয়? ফল হিসাবে দেখা যায় সরকারের পক্ষ থেকে তাকে একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়। এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা সর্বাধিক ভালো রেজাল্ট করে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকে। স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে অনেক সময় পুরস্কারে পুরস্কৃত করে, এরকম ঘটনাও ঘটেছে। তারপরে অনেক প্রতিষ্ঠান আছে যারা স্কলারশিপ দেয়, তারা কি করে, অনেক সময় তাদেরকে অর্থ বিশেষ পুরস্কারে পুরস্কৃত করে বা তাদের পড়াশোনার খরচ যোগান দেবে বলে ঠিক করে দেয়। এখন কথা হচ্ছে, এই যে এত কিছু যে ঘটলো, কেন ঘটলো? কারণ হচ্ছে সে প্রথম স্থান অধিকার করেছে। তো তাহলে এই ফলটা কি? ফলটা হচ্ছে প্রথম স্থান অধিকার করে সে এই বিভিন্ন রকম সম্বর্ধনা, অর্থ লাভ, পুরস্কার, কোনো পুস্তক প্রকাশনী কোম্পানি হয়তো তার সঙ্গে কন্ট্যাক্ট করলো, যে আমাদের হয়ে তুমি প্রচার করবে, বিজ্ঞাপন করবে, তো তোমাকে আমরা মানে এত লক্ষ টাকা তোমাকে দেয়া হবে, হয়তো এরকম। ওই প্রকাশনীর বই হয়তো সে পড়েই নি, কিন্তু প্রথম হওয়ার পরে সেই প্রকাশনীর হয়ে সে বিজ্ঞাপন বা প্রচার করছে, এবং ওই প্রকাশনীর বই ভীষণ রকম বিক্রি হচ্ছে, তাকে হয়তো 20 লক্ষ টাকা দেওয়া হলো। এত বড়, কারণ প্রথম হওয়াটা সহজ কথা নয়, সবার মধ্যে থেকে যে প্রথম হয় তার গুরুত্বটা একটু আলাদাই থাকে। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের ফল। কিন্তু একটা জিনিস আছে যেটা ফল নয়, সেটা কি? সেটা হচ্ছে সে যে প্রথম হয়েছে
সেটা, ওটা ফল স্বরূপ, ওটা হয়েছে বলে বাকিগুলো ফল, বাকিগুলো এসছে। কিন্তু ওই যে মানে সে যে প্রথম হয়েছে, এটা হচ্ছে তার ফল স্বরূপ বাকি বিষয়গুলো এসছে। তো তার সবচেয়ে বড় পুরস্কার, এই যে অন্যান্য যত পুরস্কার সে পেয়েছে, অর্থযোগ হয়েছে, সম্মান পেয়েছে, মেডেল পেয়েছে, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যে সে যে প্রথম হয়েছে, এটাই তার সবচেয়ে বড় পুরস্কার। তো এখানে নারদ বলছেন যারা ভক্তিপথে যায়, তো ভক্তিপথে এগিয়ে যেতে গেলে বিভিন্ন রকম সাধনার দরকার হয়, বিভিন্ন রকম পথ অবলম্বন করতে হয়, বিভিন্ন রকম শুদ্ধির দরকার হয়, প্রবৃত্তি নিবৃত্তির জ্ঞান থাকতে হয়, অনেক কিছু, এত আলোচনা। তো এই যা কিছু সে করছে, করে যেটা সে পেল, মানে তার কখনো মনে হবে যে হ্যাঁ আমার যেগুলো আমি সাধন পথে করেছি সেগুলো করে আমি কিছু একটা পেয়েছি, যেটা সে পেল সেটা সে কাউকে দেখাতে পারবে না। ভক্তের ভক্তি কখনো দেখানো যায় না, তার লক্ষণ আছে, প্রকাশ পায়, সেসব বিষয় আলাদা, কিন্তু ভক্তিটাকে দেখানো যাবে না যে এই যে দেখো আমার ভক্তি, আমি সাষ্টাঙ্গে পূর্ণ ভক্তি নিয়ে প্রণাম করলাম, এটা হচ্ছে ভক্তির লক্ষণ, ভক্তের লক্ষণ। কিন্তু এটাই ভক্তি নয়। ভক্তি হচ্ছে আত্মসমর্পণ, সে রাজি আছে কিনা, সে তৈরি হলো কিনা। তো আমি কতটা তৈরি, আপনি কতটা তৈরি, এটা কি দেখে মানে বোঝা যাবে? কিছু দেখে তো বোঝা যাবে না। ফলে ভক্ত যা হয় বা যা পায় তাকে কখনো মানে প্রদর্শন করতে পারে না। এই কারণে এটা ফল নয়, এটা হচ্ছে ফল স্বরূপ। আর ভক্তিপথের একটা ভালো জিনিস আছে, এটার লাভটা প্রথম দিন থেকেই পাওয়া যায়। কেউ যদি মনে করলো যে এই ঠাকুর দেবতার কথা শুনে আমার ভিতরে ভক্তি ভাব এসছে, তার যে ফল সে তক্ষুনি পেতে শুরু করবে, এবং যত দিন যাবে এই ফল সে পেতেই থাকবে, আরো বাড়তে থাকবে। একই রকম শান্তি, সেই দেবতাকে আরাধনা করে তার যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ হতে থাকবে। তাহলে ভক্তিপথে ফলটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়, এবং ভক্তিপথে যে যতই এগোক সেই ফলটা যেটা যা সে হয়ে আছে সেটাই তার ফল। বাইরে থেকে আর কোনো কিছু ফল পাওয়ার বিষয়ও নেই, দেখানোর বিষয়ও নেই, কোনো কিছু প্রদর্শনের বিষয়ও নেই। ভক্তিকে কখনো দেখানো যায় না। তাহলে এই কারণে এই যে কথাটা বলেছে যে ভক্তি ফলরূপ, ফলস্বরূপ, এটা হচ্ছে ফল নয়, এটা ফলের মতো, কিন্তু এটা ফল নয়। আমরা ফল হিসাবে যেটাকে বলি যে কোনো একটা বস্তু বা কিছু লাভ হলো, যার কোনো ব্যবহারিক প্রয়োগ আছে, এই জিনিসটার ওই অর্থে জাগতিক কোনো ব্যবহারিক প্রয়োগ নেই। এই কারণে এটাকে বলছে মানে এটা যেমন সাধনা, আবার এটা উপায়ও বটে। এটা একই সঙ্গে সাধনাও বটে, আবার একই সঙ্গে সিদ্ধিও বটে। মানে এটাকে ধরেই এগোনো হয়, আর যা পায় সেটাও এটাই, এর বাইরে কিছু না। তো রামকৃষ্ণদেব ঠাকুর এইসব নিয়ে তো অনেক বলেছেন, কারণ আমরা কথামৃত যখন পাঠ করি তখন তার ভক্তিভাবেরই পাঠ করি, ভক্তির কথাই তিনি বারবার বলছেন। বিচারের কথা বলেন বটে, কিন্তু বলেন যে এই শালার বিচার একসময় ছাড়তে হয়, ও বিচার করে কিছু হয় না, অত বিচার করে করে বরঞ্চ এগুলোই হয় না। তাই জন্য তিনি ভক্তির পক্ষে থাকেন। তো রামকৃষ্ণদেবও ভক্তিকে দুভাগে ভাগ করে দিয়েছেন, একটা হচ্ছে বৈদিক ভক্তি, একটা হচ্ছে রাগ ভক্তি। বৈদিক ভক্তি কি, যে আমাদের আচার অনুষ্ঠান করে যে ভক্তির আয়োজন, সেটা হচ্ছে বৈদিক ভক্তি। বেদ সম্মত করে বা শাস্ত্র সম্মত করে, কি পুরাণাদির কথা মেনে চলে, কি লৌকিক আচার মেনে চলে যে ভক্তি শুরু হয়, সেটা হচ্ছে বৈদিক ভক্তি। আর রাগ ভক্তি কোনটা আছে, এটা অনুরাগ থেকে হয়, ভিতর থেকে আসে, কোনো নিয়ম কানুনের মধ্যে প্রতিষ্ঠিত নয়। ওই ব্যক্তির অন্তরে যখন কোনো বিষয়ের প্রতি, কোনো ঠাকুর দেবতার প্রতি কি ঈশ্বরের প্রতি কোনো একটা অনুরাগ জন্মে, তখন তার ভিতরে যে ভক্তিটা জাগে, সেটাই হচ্ছে মানে রাগ ভক্তি। এবং এটার কারণটা অনেক সময় সে বলতেই পারে না, বলে আমার এত দেবদেবতা, তার মধ্যে শিবকে সবচেয়ে ভালো লাগে। কেন ভালো লাগে, কেন ভালো লাগে আমি তো কখনো এরকম চিন্তা করে দেখিনি যে এই কারণে আমার ভালো লাগে, মানে সে বলতে পারে না, বলে ভালো লেগে গেছে কোনো কারণে।
এখন তাও যদি কেউ বলতে চেষ্টা করে শিপের জটা আছে এই জন্য ভালো লাগে, শিপের সাপ নিয়ে ঘুরে বেড়ায় ভালো লাগে, এগুলো কোনো ভালো লাগার কারণ হতে পারে না। তো এগুলো বাহ্যিক, ঠিক আছে। ভালো যার লাগে সে ওই তার নামেই তাকে ভালো লাগে, আমি কোনো কারণ ঠিক বলতে পারবো না, কিন্তু তাকে আমার এই কারণে ভালো লাগে, এইরকম ব্যাপারটা, ঠিক আছে। তো এই যে মানে বলছে যে ভালো লাগছে, এটা একটা অনুরাগ থেকে আসে, অন্তরের একটা ভালো লাগা, একটা ভালোবাসা, একটা প্রেম তার প্রতি জাগে, একটা আকর্ষণ, হ্যাঁ, একটা ক্রিয়া, একটা টান কোথাও থেকে, একটা ব্যাকুলতা কোথাও থেকে যেন তার মধ্যে তৈরি হয়, এবং তৈরি হয়ে গেছে বলেই তার ভালো লাগে, ঠিক আছে। শিবকে আমরা যেমন তার বিভিন্ন শক্তির স্বরূপে বিভিন্ন রূপে দেখেছি, আবার একেবারে নোংরা ময়লা ছিন্ন বস্ত্র বাঘের ছাল পরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো ভদ্র সমাজে চলে না হিসেব মতো, কিন্তু তাকে সেই রূপেও আমরা দেখি। তো যে মানে বাহ্যিক রূপ দেখে বলবে ভালো লাগে কি লাগে না, সে তো অনেক কিছু দেখে তাকে ভালো নাও লাগতে পারবে। কেউ কেউ বলবে শিবকে আমার এমনিতেই ভালো লাগে না, কারণ তার চালচলন ঠিক নেই। এখন ভালো লাগার কারণ হিসেবে যারা এই বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক অবস্থানকে দেখে, তাদের কাছে ভালো লাগা এবং না লাগা দুটো সমপর্যায়ের ব্যাপার। কিছু কারণ থাকবে যার জন্য ভালো লাগবে, আবার কিছু কারণ থাকবে যার জন্য ভালো লাগবে না, কিন্তু অনুরাগে সেই সব বিষয় নেই। শিব যদি নাঙ্গা থাকে তাতেও ভালো লাগবে, আবার যদি শিবকে ভালো ভদ্র পোশাক পরানো হয় তাতেও তাকে ভালো লাগবে। এইরকম মানে ভালো লাগার কোনো জাগতিক কারণ নেই। জগতে যেসব কারণ বললে পরে চলবে সেসব কারণ নেই। জগতের কাউকে ভালো লাগলে বাড়ি থেকে ব্যাখ্যা করতে হবে যে ওই ছেলেটাকে আমার ভালো লাগে, ওই মেয়েটাকে আমার ভালো লাগে, বলবে কেন ভালো লাগে, কি আছে তার মধ্যে, তখন বলতে হবে হ্যাঁ এই আছে এই আছে এই আছে এই আছে, যদি বলতে না পারে বলবে ক্যান্সেল, চলবে না। কিন্তু ঠাকুর দেবতাকে কেন ভালো লাগে বলতে না পারলেও কোনো অসুবিধা, বলবে ঠিক আছে তোমার ভালো লাগে তুমি তাই নিয়েই থাকো। তো জগতের বিষয়গুলোই এরকম যে এখানে যত কর্ম হয়, যত সাধনা হয়, যেমন কেউ একজন আছে, সেদিন কার কথা যেন একজন বলছিলেন, বলে একটা ছেলে সে বিজ্ঞানী হবে, তার জীবনের লক্ষ্য ঠিক করেছে সে বিজ্ঞানী হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এরকম কিছু একটা, বলে সারাদিন সে বই নিয়েই থাকে, মানে নিজের মধ্যে থাকে, বাড়ির লোকের সাথেও পারে তো কথা বলে না, মানে অসাধারণ সব রেজাল্ট করে, কিন্তু এরম ভাবেই সে থাকে। তাহলে তার কি হচ্ছে, একটা সাধনা চলছে এই সময়টাতে, যে বই পুস্তক কি করে বিজ্ঞানী হবে, বিজ্ঞানের বিষয় আসে, এসব নিয়েই তার ভালো লাগে, এগুলো নিয়ে সে থাকতে পছন্দ করে, লোকের সাথে কথা পর্যন্ত বলতে চায় না, বা একটু বলে তো তারপর বাকি সময় চুপ করে থাকে। সামাজিক সে হতে পারেনি, কারণ তার ওইদিকেই মন। তো এই সাধনার একটা ফল আছে, কি ফল, একদিন হয়তো সে ধরে নিচ্ছি বিজ্ঞানী হয়ে উঠলো, তো এটা তার একটা ফল। তো জগতের যে কোনো কিছু আমরা কি, যেমন চাষা কি সাধনা করে, জমি জমা প্রস্তুত করে ফসল কিভাবে ভালো উৎপাদন হবে, তো এক সময় তার ফসল ভালো উৎপাদন হয়, ওটা হচ্ছে তার ফল, আর যদি না হয় ওটাও তার ফল, ভালো ফসল হয়নি সেটাও তার ফল, ভালো হয়নি। তো জগতের নিয়মে, প্রাকৃতিক নিয়মে যত যাই কিছু আমরা করি কর্ম, তার প্রত্যেকটারই একটা ফল হয়, কিন্তু সেই ফলটা প্রত্যেকটা ক্ষেত্রে অনিত্য ফল। অনিত্য মানে হচ্ছে কি আজ আছে কাল নেই, এরকম ফল, ঠিক আছে। কিন্তু ভক্তিপথের যে ফল, ভক্তিপথের ফল কি, সে একজন ভক্ত হয়ে গেল, এই ফল কোনোদিন শেষ হবে না, ভক্ত চিরকালই ভক্ত থাকবে, এটা তার মানে পার্মানেন্ট স্থিতি। এই যে অবস্থাটা সে প্রাপ্ত হলো, সে চিরস্থায়ী হয়ে গেল সেই অবস্থায়। ফলে জগতের আর 10টা 5টা কর্মফলের মতো ভক্তির ফল ওই রকম নয়। আর এখানে নারদ আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে ভক্ত আসলে যেটা হয়েছে, যার ভিতরে ভক্তিভাব জাগে, আমরা অনেক সময় বলি তার ভিতরে ভক্তিভাবটা জেগেছে, অ্যাকচুয়ালি কি হয়, ভক্তিটা তার মধ্যে আগে থেকেই ছিল, শুধু সংযোগটা ঘটেনি, শুধু উদ্দীপনাটাই ঘটেনি, যে মুহূর্তে ঘটলো সেই মুহূর্তে সে ভক্তি প্রকাশিত হল। নারদ এই কথা বলছেন, বলে ভক্ত হওয়া যায় না, সবাই ভক্ত হয়েই আছে। নারদ এখানে একদম এগিয়ে বলছেন যে ভক্ত হওয়া যায় না, সে ভক্ত হয়েই আছে, আমরা সবাই ভক্ত হয়েই আছি। যতক্ষণ পর্যন্ত জগতের বিষয়ে আসক্তিগুলো না সরছে, ততক্ষণ নিজের ভক্ত
ভক্তের যে স্বরূপটা আছে সেটা প্রকাশ মাত্র হয় না। ভক্ত আছি আগে থেকে, শিবের প্রতি, কৃষ্ণের প্রতি, রামের প্রতি ভালোবাসা নিয়েই জন্মেছি, কিন্তু অন্য কিছুতে মন দিয়ে রেখেছি বলে সেই জিনিসটা প্রকাশিত হয়নি। ওই দিক থেকে মনটা যখন সরে গেল তখন এটা আপনিতেই প্রকাশ পেয়ে গেল। পার্থক্য শুধু এই জায়গাটাতে হয়েছে। হ্যাঁ, কত এগিয়ে থেকে বলছেন কথাটা। তো বলছে ভক্ত মানে ঠাকুর অনেক সময় বলে না নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধ মানে কি, জন্মের পর থেকে তাদের মধ্যে এমন ভক্তের লক্ষণ শুরু থেকেই আছে, কোনো সাধনা করা দরকার হয় না। ঠাকুর রামকৃষ্ণদেব যেসব ছেলে ছোকরাদেরকে তার ভক্ত সঙ্গের মধ্যে জুড়ে রেখেছিলেন, কাছে রেখেছিলেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে তিনি এই কথাটা বলতেন যে ওদের স্বভাবটাই এমন যে জগতের এই যে আকর্ষণ সেসবের মধ্যে ওরা পড়েনি, তার মানে ওরা নিত্য সিদ্ধ। আরো বলতে গিয়ে বলতেন ইসের কথা, প্রহ্লাদের কথা, ধ্রুবর কথা, এরম যারা ভক্ত ছিল জগতে তাদের কথা, যে তারা মানে শুরু থেকেই ভক্ত। তো কথাটা ঠিকই বলেছেন, আমাদেরও স্থিতি তাই, আমরাও কিন্তু তাদের থেকে আলাদা নই। আমরা শুরু থেকে ভক্ত হয়ে জন্মেছে, শুধু ভক্তের যে আকর্ষণটা অন্য জায়গাতে মনোনিবেশ হয়ে আছে, সেখান থেকে যখনই উঠে যাবে তখনই ভক্তের প্রকাশ করতে থাকবে, এইরকম ভাবে বলছে। এখন একটা তুলনামূলক আলোচনা মানে নারদ করছেন, সেটা হচ্ছে যে এটা আমাদের গীতার সাথে মিল আছে। কর্ম, জ্ঞান আর যোগ, এই যে তিনটে, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে যোগ, এই তিনটের সঙ্গে ঈশের একটা মানে ভক্তির যে কোথায় পার্থক্য, এই একটা তুলনামূলক আলোচনা মানে করছেন। ঠিক আছে? তো প্রথম হচ্ছে জ্ঞান মার্গ। জ্ঞান মার্গের ক্ষেত্রেও ভক্তির সাথে একটা মিল আছে, যে এই মিলটা আছে বলেই রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যা মহাজ্ঞান তাই মহাভক্তি, অর্থাৎ যা জ্ঞান তাই ভক্তি। এক সময় জ্ঞান বিচার করতে করতে যেখানে গিয়ে পৌঁছে সেই পর্যায়টাই ভক্তিরই পর্যায়। আবার ভক্ত কোন রকম জ্ঞানের আশ্রয় ছাড়াও যেখানে গিয়ে পৌঁছে সেটাও সেই একই জায়গা। ফলে ভক্তি আর জ্ঞানকে মানে রামকৃষ্ণদেব ঠাকুর আলাদা করতে চাননি, গীতাতেও আলাদা হয়নি। গীতাতেও ভক্তি আর জ্ঞানকে সমতুল্যতা মানে স্থান দিয়েছে, কারণ তাদের লক্ষ্য এবং স্থিতি বা প্রাপ্তি একই, কোনো আলাদা বিষয় নেই। তো জ্ঞানের ক্ষেত্রে ঠিক একই কথাটা মানে বলা হয়। কি বলা হয়? বলে এই যে আমরা বলি যে কোনো কিছু আমরা পড়ে, কোনো কিছু জেনে, কোনো কিছু বুঝে আমরা জ্ঞানী হলাম, এই কথাটাও ঠিক নয়। আমরা আমাদের জ্ঞানের যে সক্ষমতা সেটা নিয়েই জন্মেছি, মানে জগতের যত জ্ঞান আছে সেগুলোকে জানার যোগ্যতা নিয়েই জন্মেছি, শুধু অজ্ঞান আমাদের সামনে থাকে। সেই অজ্ঞানটা দূর হয়ে গেলে জ্ঞানটা আপনিই প্রতিষ্ঠিত হয়ে যায়। তার মানে জ্ঞান আসে না বাইরে থেকে, জ্ঞান আগে থেকেই আছে, অজ্ঞানটা কেবল দূর হয়ে যায়। পার্থক্য হচ্ছে এটুকু হয়। তো ভক্তের ক্ষেত্রে তাই বলছে যে ভক্ত নতুন করে জন্মায় না, ভক্ত আগেই থাকে, শুধু ভক্তের অন্য দিকে যে মনোযোগ আছে সেগুলোকে কেটে যায়, তখন সে আবার ভক্তরূপে প্রকাশিত হয়। তো জ্ঞানও এরকম, যে ব্যক্তির আত্মস্বরূপের যে উপলব্ধি সেটাই জ্ঞান। জ্ঞান মানে আমরা তো এই কারণে এটাকে মানে জগতের বিষয় হিসেবে ধারণা করি, যে আমরা মনে করি যে বই পুস্তকের মধ্যে জ্ঞান আছে। ওই যে সেই কি যেন কি একটা মুভি ছিল, সেখানটায় বলা হয়েছিল যে যদি মদেই নেশা হতো তাতে সবচেয়ে বেশি নেশা করতো মদের বোতল, কারণ মদের বোতল তো সবসময় নিজের মধ্যে মদ রেখে দিয়েছে, কিন্তু মদের বোতলে কোনো মানে নেশা নেই। হ্যাঁ, তার মানে মদ বা ওই উপাদানটার মধ্যে নেশা নেই, ওটা যে খায় তার ভিতরে নেশার কিছু একটা থাকে, যে ওইটাতে উদ্দীপনা লাভ করে এবং তার ভিতর থেকে নেশার একটা ভাব তৈরি হয়। তার মানে নেশা ওই ব্যক্তির মধ্যেই আছে, ওই ওই মদটা বা ওই জিনিসটা সেটা একটা উপলক্ষ মাত্র, সে সেটার সঙ্গে সংযোগটা ঘটিয়ে দেয় মাত্র। তো এমনি ভাবে জ্ঞান এবং ভক্তি এগুলো মানুষের মধ্যেই থাকে, শুধু প্রকাশটা হতে বাকি, যখন প্রকাশ হয়ে যায় তখন সেটা আপনিতেই বেরিয়ে আসে। ঠিক আছে প্রজ্ঞা, এই কথাটা কি কথা বলেছি বলো তো একবার?
বাহ, ভালোই বলেছে, খারাপ নয়। হ্যাঁ, ঠিকই আছে। আমি তো ভাবছিলাম তুমি কিছু একটা করছো, হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু শুনতে পাচ্ছ। থ্যাংক ইউ। তো এখন জ্ঞানকে কি বলা হয়েছে? স্বস্বরূপের উপলব্ধি, আত্ম উপলব্ধি। নিজের যতক্ষণ উপলব্ধি হয়ে যায় তখনই সেটা জ্ঞান। ওই কেন কথাটা বললাম, যে বই পুস্তকে যদি জ্ঞান থাকতো তাহলে বইগুলো থাকতো সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু বই কখনো জ্ঞানী হয় না, ব্যক্তি জ্ঞানী হয়। সে বইয়ের বিষয় আশয় পড়ে তার যখন আত্ম উপলব্ধি জাগে তখন সে জ্ঞানী হয়ে ওঠে। তো বিষয়গুলো হচ্ছে এইরকম। তো ঠাকুর একটা কথা বলতেন যে জ্ঞানের পথে যেতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বিবেক আর বিচার। বিচারের মাধ্যমে বিচার করতে করতে ভালো মন্দ বিচার, নিত্য অনিত্য বিচার, এসব করে 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 জ্ঞানের পথে এগোনো যায়, এবং এক সময় তার একটা বিবেক বোধ জাগে। বিবেক বোধ আবার কিন্তু বই পুস্তকের উপর দাঁড়িয়ে নেই। যার বিবেক আছে সে এই চিন্তা করবে না যে আমি এই বিবেকটা প্রদর্শন করতে গিয়ে আমি তাহলে কোন বইয়ে পড়েছিলাম সেটা একটু হিসাব করে নিই। হ্যাঁ, বিবেকবান লোক কি বই পুস্তকের উপর দাঁড়িয়ে থাকে? তা না। জ্ঞান যখন পরিপুষ্ট হয় এবং সেই পরিপুষ্টতা থেকে যখন আত্ম উপলব্ধি আসে, নিজের ভিতর থেকে সেই অনুভবটা আসতে হবে, এই দরদটা, এই প্রেমটা, এই ভালো লাগাটা, জগতের হিত বা কল্যাণ করার ইচ্ছাটা আসতে হবে, তবে গিয়েছে বিবেকবান হয়েছে বলে আমরা মনে করি। বই পুস্তকে কথা মাত্র থাকে, কিন্তু তা আত্ম উপলব্ধি না হওয়া পর্যন্ত তাকে আমরা জ্ঞান বা তাকে কোনো কাজের জিনিস বলতে পারবো না। ঠিক আছে? তো এইটা জ্ঞানের ক্ষেত্রে মানে চরম উপলব্ধি কোনটা, সেটা হচ্ছে আত্মজ্ঞানী জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞান নেই। এই যে অনেকদিন আগে একবার আমার এক বন্ধু বাড়িতে এসেছিলেন, হ্যাঁ, সে বলছিল জ্ঞান কাকে বলে, তখন আমি এক কথায় বলেছিলাম আত্ম উপলব্ধি জ্ঞান, এছাড়া জগতে কোনো জ্ঞান নেই। জগতের বিষয়ে হাজারো জ্ঞান, নিজের আত্ম উপলব্ধির বাইরে গিয়ে কিছু হয় না, যদি হয় সেটা তত্ত্ব মাত্র। আমার এমন একটা জ্ঞান আছে যেটার সাথে আমার মানে উপলব্ধির কোনো যোগাযোগ নেই, তাহলে সেটা হয়ে যাবে একটা তথ্য, ওটা জ্ঞান কখনোই নয়। এরকম। কিন্তু ভক্ত আবার কি করে, ভক্তের কাছে জগতের যে বিষয় আছে, জগতের বিষয়কে সে বিচারের মাধ্যমে গ্রহণ করে না। জ্ঞানী বিচার থাকবে জ্ঞানের, কিন্তু ভক্তের বিচার নেই। ভক্ত বলে যা আছে সব ওকে, অল অ্যাকসেপ্টেড, সব গ্রহণ করে নিলাম, সব তো তারই জিনিস। ভক্ত কি করে, যে আমাদের মা যেমন বলেছিল সারদা মা, যে আমি ভালোরও মা, মন্দেরও মা, সতেরও মা, অসতেরও মা, তার মানে তার বিচার নেই। এত বড় ভক্ত যে তখন সে আর বিচার করতে বসেনি। হ্যাঁ, কিন্তু জ্ঞানী হলে কি করবে? জ্ঞানী বলবে না, হ্যাঁ, যে ভালো তাকে আমি তার পাশে দাঁড়াবো, যে মন্দ ওকে বলবো ঠিক হয়ে আসো, তবে গিয়ে আমার পাশে দাঁড়াতে পারবে, তাই কি না? তো বিষয়টা হচ্ছে এই জায়গাতে। কিন্তু যখন এই বিচারটা থাকবে না ভক্তি পথে, সে বিচারটা থাকে না, বলে ঠিক আছে, হ্যাঁ, তুইও আমার পুত্র, তুইও আমার পুত্র, কোনো বিচার আমার এখানে নেই। তো এখানে পার্থক্যটা ঘটে যায়। এবার আমরা কর্মযোগের দিকে যাই, মানে তাহলে ভক্ত আর জ্ঞান সমার্থক কথা। হ্যাঁ, বলো। হ্যাঁ, ভালো কথা বলেছে। একজন যে ক্রাইম করেছে আর যে একজন ইনোসেন্ট, দুজনে কি সমান মর্যাদা হবে কিনা? প্রথম কথা হচ্ছে সমান মর্যাদা হবে না। কার কাছে হবে না? যে বিচার করতে বসেছে, বিচারকের কাছে সমান হবে না। যে ইনোসেন্ট তাকে মুক্তি দিতে হবে, আর যে অপরাধী তাকে শাস্তি দিতে হবে, এটা বিচারকের জন্য। এখন আমরা যারা বাইরে বসে আছি, ঠিক আছে, সে কি করবে? সে তো বিচারক নয়। সে যে ইনোসেন্ট তার পক্ষে যেমন থাকবে, যে অপরাধী সে তার প্রতিও সমবেদনা রাখবে। কেন রাখবে? কারণ সে চাইবে সে অপরাধ করেছে, ওটা যেন সে উপলব্ধি করুক, তার শাস্তি পেয়ে যেন সে সংশোধন হয়ে যায়। তার মানে তার আকাঙ্ক্ষা সংশোধনটাও থাকবে। বিচারক এক অর্থে তাই করে, শাস্তিটা এই কারণে দেয়। এখন আজকের বিচারকরা সেসব জিনিস ভাবে কিনা জানি না, কিন্তু ভাবা তো উচিত যে বিচারক যখন শাস্তি দিচ্ছেন তার উদ্দেশ্য থাকা উচিত যেন সে সংশোধনের পথে যায়। আমাদের যে বিচার বা জেলখানাগুলো আছে, এগুলো একটা নতুন নামকরণ করা হয়েছে, সংশোধনাগার। যদিও সেখানে গিয়ে লোকে বেশি অপরাধী হয়ে যায়, কিন্তু উদ্দেশ্যটা তাই। কিন্তু যখন শাস্তি পেয়ে একজন অপরাধী জেলখানায় যাবে,
তার যে জেলার আছে, জেলার মানে হচ্ছে যিনি এগুলো দেখাশোনা করেন, হ্যাঁ, তার কাছে কিন্তু ভেদ থাকবে না। সে তখন বিচার করবে না, বিচার তো হয়ে গেছে। সে তখন সম মর্যাদায় যার যেটা প্রাপ্য মানে সবাইকে একই রকম মর্যাদায় সংশোধনের চেষ্টা করবে, যাতে সে জীবনে আরো ভালোর পথে ফিরে আসতে পারে। তার মানে যে বিচার করছে তার ক্ষেত্রে ভেদ আছে, কিন্তু যার বিচারের দরকার নেই সে কেন অযথা তাকে গালাগাল করতে যাবে, খারাপ বলতে যাবে, এই করতে যাবে? সে চাইবে যেন তার আত্ম উপলব্ধি হোক, মানুষ মাত্রই ভুল করে, সে ভুল থেকে যেন সে বেরিয়ে আসুক, এই সমবেদনাটা তার থাকা উচিত। ঠিক আছে, এখন যেটা বলছিলাম যে এবার যোগের সাথে পার্থক্যটা কোথায় হচ্ছে। যোগ জিনিসটা কি? যেমন আমরা জানি যে আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয় আছে, বিশেষ করে আমাদের মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে যম নিয়ম এসবের যে চর্চা আমরা করি, ঠিক আছে, সেগুলো আমরা যে করে তাকে বলে যোগী। অর্থাৎ যিনি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করে নিজের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেন তাকে বলে যোগী। এটা এক প্রকারের চিত্তবৃত্তি নিরোধ। যদিও শ্বাস প্রশ্বাস দিয়ে কিন্তু আমরা কত দীর্ঘ সময় শ্বাস বন্ধ রাখতে পারলাম, কি কত দীর্ঘ সময় শ্বাস ধরে রাখতে পারলাম, সেটার চর্চা কেবলমাত্র হয় না, এসবের মধ্য দিয়ে নিবৃত্তি হয়, চিত্তের যে খেলা হয়, মনের যে শান্ততা, হ্যাঁ, মনের যে অনুশাসন, সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা চলে। এই জন্য এটাকে বলে চিত্তবৃত্তি নিরোধ। এই চিত্তের যে খেলাটা আছে, চিত্তের যে বৃত্তির ঢেউগুলো আছে, সেটা যাতে নিরোধ করা যায়, তাই জন্য আমাদের মানে কি হয়, এই যোগ করতে হয়। তো সাধারণত আমরা যে যোগ সাধনা করে তাকে যোগী বলি, কিন্তু এই যোগের দ্বারা বেশি দূর এগুলো যায় না। কেউ যদি বলে যে আমি যোগের দ্বারা ভক্ত হব, তার পক্ষে সম্ভব নয়। কেউ যদি বলে জ্ঞানী হব, যোগের দ্বারা জ্ঞানী হওয়াটাও সম্ভব নয়। কিন্তু জ্ঞানী, ভক্তি বা যোগী হতে গেলে এই যোগের প্রথম দিকে আশ্রয়ের প্রয়োজন আছে, অনুশাসনের প্রয়োজন আছে, সেগুলো ধরেই তারা এগোয়। কিন্তু এগুলো কি হবে, এক পর্যায়ে যোগের যে বিষয় আশয় আছে সেগুলো পিছনে পড়ে থাকে বা প্রাথমিক অবস্থায় থেকে থাকে। তখন এই যে ব্যক্তি আরো যে সামনে দিয়ে এগিয়ে গেল, তখন তার আশ্রয় কি হয়, জ্ঞান হয়, তখন আশ্রয় হয় ভক্তি। ঠিক আছে, এইসব বিষয় ধরে সে মানে এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই অর্থে যদি আমরা বলি, তাহলে যোগ মার্গের থেকে ভক্তি মার্গ অবশ্যই শ্রেয়, কারণ যোগ হচ্ছে মানে প্রাথমিক উপায় বা সহায় মাত্র ভক্তি পথে বা জ্ঞানের পথে বা ইন্দ্রিয় নিবৃত্তির পথে। ঠিক আছে, বৈরাগ্যের পথেও বটে হতে পারে। তো এইভাবে মানে এই জিনিসগুলোকে পার্থক্য করছেন। তো ঠাকুর আমাদের সবসময় এই বিষয়গুলোর মধ্যে মানে এত সুন্দরভাবে এইগুলোকে ব্যাখ্যা করেছেন যে যেটা বলেছেন, যে ঠাকুর যেটা বলতে চেয়েছেন যে পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি সে একই। যে পূর্ণ জ্ঞান রেখে সে কোথাও পৌঁছানোর চেষ্টা করে, পৌঁছানোর পরে সে যা উপলব্ধি করে সেটাই ভক্তি হয়ে যায়। যেমন নীতি করে জগৎ বিষয়ে, যে জগতের যা কিছু আছে অনিত্য অসৎ, সুতরাং এগুলোকে ত্যাগ করতে হবে, অনিত্য বিষয়ে মন লাগিয়ে লাভ নেই, পরিবর্তনশীল, আজ আছে কাল নেই, এগুলো ধরে থেকে লাভটা কি? ঠিক আছে, সেদিনকে আমি বলছিলাম মনে আমার তীব্র শোক, আমি ভাবছি এই শোক এই জীবনে আমার শেষ হবে না, 2-1 বছরের মধ্যে দেখা গেলো সেই বিষয়ে কোনো শোকই নেই। তাহলে যে জিনিসটাকে মনে হয়েছিল মানে সারা জীবনের বিষয়, সেটা তো 2-4 বছরের মধ্যেই মানে শেষ হয়ে গেল। হ্যাঁ, কি উদাহরণ? হ্যাঁ, কমে গেছে। হ্যাঁ, এ তো ভালো মনে রেখেছে। অর্থাৎ আমাদের আপনজনের যখন মৃত্যু হয়, সেই সময়টাতে আমাদের মনে হয় এই শোক আমার এই জীবনে আর কখনো যাবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শোকও প্রশমিত হয়, দ্রবীভূত হয়ে যায়, কমে যায়, সেই তীব্রতা আর থাকে না। ঠিক বলেছ। হ্যাঁ, তো তাই এগুলো হচ্ছে অনিত্য বিষয়। তো যিনি জ্ঞানী তিনি এই অনিত্য বিষয়ে মন লাগান না। তো তাই বলে কি মানে যে প্রশ্নটা তুমিও করেছিলে যে তাহলে আপনজন মারা গেলে কি আমরা কাঁদবো না, আমরা শোক করবো না? এই শোকটা আপনিতেই চলে আসে। স্বামী বিবেকানন্দ তার সহসঙ্গীর মৃত্যুর পরে চোখের জল মানে ফেলেছিলেন, কিন্তু তার অন্তরে শোক ছিল না।
হ্যাঁ, সহসঙ্গীর জন্য কান্না, এই দেহ দেহের জন্য কান্না করবেই। যখন কেউ দেহরূপে আছে, অন্য লোকের দেহ সঙ্গ করছে, সেই সঙ্গের যখন মৃত্যু ঘটে বা তারা যখন দেহ দেহ তুলে দেয়, হ্যাঁ, তখন কিন্তু তার জন্য শোক হবে, কারণ সেই ব্যক্তির জন্য, ওই দেহের জন্য আরেকটা দেহ ঠিক কাঁদবে। কিন্তু সেটা সাময়িক, বাইরে বাইরে, উপরি উপরি, ভিতরে ভিতরে কিন্তু সেই শান্ততা সবসময়ই থাকে। গীতার কথা সেটাই, যে শোক করো না। গীতার কথা হচ্ছে মৃত্যু আছে, এটা জগতেরই সত্য, তো তাই জন্য যদি সত্য হিসেবেই তুমি জানো তাহলে অতটাও শোক করো না। বাইরে বাইরে একটু শোক থাকতে পারে, কিন্তু ভিতরে ভিতরে শোক নেই, এরকম। ঠিক আছে? তো এইখানে ঠাকুর যেটা বলছেন যে এই যে এত কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে ধাপে ধাপে সাধনা করে করে ছাদে গিয়ে পৌঁছলো কোনো একজন জ্ঞানী, পৌঁছে ছাদে গিয়ে দেখছে সেই তো একই রকম ইট, চুন, সুরকি, সিমেন্টেরই ছাদ। সিঁড়িতেও যা ছিল, তলায়ও যা ছিল, উপরেও সেই একই জিনিসে আছে। তখন তার সমদর্শন হয়। তখন সে বলে, এত কষ্ট করে যে ছাদে পৌঁছলাম, ছাদে পৌঁছে তো সে একই জিনিসই পেলাম, নিচে যা ছিল উপরেও তাই এসে গেছে। তখন সে আবার নিচে নেমে আসে, বলে তো সবই এক, তাহলে আমার ছাদে বসে থেকে লাভটা কি? এই সমদর্শনটাই হচ্ছে ভক্তি। জগতের ব্যাপারে ওই যে ভক্তের কোনো ভেদ নেই, ভক্ত সবাই মানে গ্রহণ করে, সবকিছুকে গ্রহণ করে। তো জ্ঞানী যেটা করে, জগতের বিষয়ে অনিত্যতা দেখে শোক করে না বা অনিত্যতার বিষয়ে মন লাগায় না, কিন্তু ভক্ত সবকেই গ্রহণ করে, বলে এই যে অনিত্য, মৃত্যু, এও আমার খুব আপন, কারণ এ তারই খেলা, তারই লীলা, আমি এটাকে সহজভাবে গ্রহণ করলাম। তো জ্ঞানী এটাকে অস্বীকার করে, আর ভক্ত এটাকে স্বীকার করে নেয়, বলে মৃত্যু তো থাকবেই জগতে, আমি জানি মৃত্যু আছে, সুতরাং আমি এটাকে স্বীকার করলাম। আর জ্ঞানী কি করে? জ্ঞানী এটাকে মানতেই চায় না। হ্যাঁ, জ্ঞানী মনে করে যে জন্ম মৃত্যুর খেলা, এটা অ্যাকচুয়ালি খেলা নেই, এগুলো সবই হচ্ছে নিত্য আর লীলার প্রকাশ, অসংখ্য জন্ম অসংখ্য মৃত্যু এসবই চলছে। ঠিক আছে? তো জ্ঞানী এটাকে অস্বীকার করছে, জন্মটাকে জন্ম বলছে না, মৃত্যুটাকে মৃত্যু বলছে না, বলছে এই মৃত্যুই মৃত্যু নয়, কারণ তোমার আত্মা তো রয়েছে, সে তো মারা যায়নি, তোমার দেহের মৃত্যু মাত্র ঘটেছে। তো এক প্রকারের বিচার। আর ভক্ত সবটাকেই গ্রহণ করে, বলে তুমি যদি বলো দেহের মৃত্যু, তাও আমি গ্রহণ করেছি, যদি বলো আত্মার মৃত্যু, সেও গ্রহণ করেছি, যদি বলো আত্মা বেঁচে আছে, তাও গ্রহণ করেছি, যদি মনে করো স্মৃতিতে বেঁচে আছি, তাতেও গ্রহণ করেছি, কোনো কিছুতেই না নেই। মানে ভক্তের রুচি ভেদ নেই, এটা খাবো ওটা খাবো না, এইসবের ভেদ নেই। ভক্ত বলে আমি সবেতেই রাজি আছি, খেতে পারছি এতেই আনন্দ। হ্যাঁ, ভগবানের জিনিস তেতো হলেও খুশি, মিষ্টি হলেও খুশি, ঝাল হলেও খুশি, সবের ক্ষেত্রে আমার ওয়েলকাম, কোনো ভেদ নেই। হ্যাঁ, বলো এবার। জ্ঞানী যেটা হচ্ছে যে, হ্যাঁ, এগুলো হচ্ছে সনাতন সিদ্ধান্ত। আলোচনা করলে অনেক, অথবা যদি আমরা মনে করি যে আমাদের বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখবো, তাহলে খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, আত্মা মানে দেহ থেকে বেরিয়ে গেল কি দেহেই ছিল, বা আদৌ আত্মা দেহের মধ্যে ছিল কি ছিল না, এটা আমাদের মানে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করতে যাই, তা প্রমাণ করার যোগ্য বিষয় নয়। আত্মাকে কে দেখেছে? আত্মাকে কে জেনেছে? তাকে জানাও যায় না, দেখাও যায় না। কিন্তু সনাতন সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তো জগতে দেখি যে মৃত্যু হচ্ছে, দেহের ক্ষয় হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো যা কিছু পরিবর্তিত হচ্ছে তার দৈহিক বস্তু স্বরূপ, হ্যাঁ, তাকেই ভূত বলি। আর যেটা পরিবর্তিত হয় না, সেটাই হচ্ছে আত্মা। সেটা যে কি আমরা জানি না, কিছু কিছু জানি। যেমন জন্ম মৃত্যু খেলা যখন থেকে আমরা দেখছি, মানে আগেও ছিল, এখনো আছে, ধরে নিচ্ছে আগামী দিনও থাকবে, তাহলে এটা পরিবর্তিত হচ্ছে না, তাহলে এই খেলাটা নিত্য সত্য, আর এটাই আত্মা। আত্মার এই সক্ষমতা আছে যে এই খেলাটা খেলতে পারে, যা নিত্য সত্য, যা পরিবর্তিত হচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে, সেটাই আত্মিক স্বরূপ আমরা বলতে পারি। কিন্তু আত্মা ইটসেলফ যে কি, আদৌ কোনো জিনিস কি না, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। না, তার কোনো মানে রূপ কথাটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সে যে কি, সেটার কোনো মানে প্রকাশ কোনো শব্দ দিয়েই করা যায় না। সুতরাং যৌক্তিকভাবে আমরা তার প্রতিষ্ঠা দিতে পারবো না, কিন্তু সনাতন সিদ্ধান্ত হিসেবে যা পরিবর্তিত হয় না, তাই আত্মা। জরা মৃত্যুর বাইরে যে, সে হচ্ছে আত্মা। জরাও নেই, জরা মানে কি, বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, আমাদের মতো শরীরের মতো, সেসব নেই। মৃত্যুও নেই, জন্মও নেই, এমন যে আছে তাকে বলা হচ্ছে আত্মা। এখন এমন কে আছে, সেই উত্তরটা আর পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? কারণ ওই যে আমরা বলেছিলাম, সেদিনকেও বলেছি, আজকেও বলছি, যে নুনের পুতুল যখন
সমুদ্র মাপতে যায়, তখন সমুদ্র জলে মাপতে গিয়ে সে তো নিজে ডুবে দেখে কতটুকু, ডুবতে ডুবতে সে নিজেই তলিয়ে যায়, আর সে খুঁজে পায় না। ফলে আত্মার সম্পর্কে জানতে গেলে দেহ স্বরূপে থেকে জানা যায় না, আর যখন দেহ স্বরূপে থাকে না তখন সে নিজেই আত্মা মানে রূপে বিলীন হয়ে যায়, তো তাকে আর মানে বলার জন্য ফিরে আসার মানে সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, ফলে এটা তত্ত্বীয়ভাবে আমরা জানতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা জানা সম্ভব নয়। ঠিক আছে, ভালো প্রশ্ন। এখন তো এখন ভক্তের ব্যাপারটা আবার খুব খোলামেলা। ভক্তের এই ব্যাপারটা খুব ভালো, তার বিচার নেই, তো সে সবেতেই রাজি, এবং এই জন্য সে হৃষ্টপুষ্ট খুশি। যে খাওয়াতে বাজ বিচার করে না তার দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকে। আবার যে বলে এটা খাবো ওটা খাবো না, এইভাবে রাধো ওভাবে রাধো, হ্যাঁ এইভাবে ভাজো, বেশি ভাজা হলো কেন, খাবো না, মানে অনেকে থাকে না এরকম, তার কিন্তু শরীর হৃষ্টপুষ্ট হবে না, নানান রকম সমস্যা এসে থাকবে। আর যে বিচার রাখে না, ওরা যা দিয়েছে চলো ভাই খেতে পাচ্ছি এতেই খুশি, এমন যে মানসিকতা রাখে তিনি হচ্ছেন ভক্ত। জগতের সাথে সহজ, সবেতেই খুশি। ভক্তের হাসি কখনো কি হয় না, মানে দূর হয় না, সবসময় মুখে হাসি, দুঃখতেও হাসি, সেই ইসেতেও হাসি। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু জ্ঞানীর নানান রকম মানে স্থিতি থাকতে পারে। তো এখন এই বিষয়ে একজন ভদ্রমহিলা ছিলেন, ওনার নাম হচ্ছে মেরি, যিনি স্বামীজিকে একবার একটা মানে চিঠিতে লিখেছিলেন। মেরি লিখেছিলেন যে আপনাদের বেদান্তের মেরি, ঠিক আছে, তো তিনি চিঠিতে লিখেছিলেন যে আপনাদের বেদান্তের মত তাহলে এই যে এই জগতের সবই ব্রহ্ম। তো স্বামীজি উত্তর দিলেন না না না, তুমি ভুল বুঝেছ। বেদান্ত বলছে ব্রহ্মের জায়গাতে আছেন, আর এই জগৎ হচ্ছে প্রকাশ। আমাদের ভুল, আমরা ব্রহ্মকে জগৎ বলে, নিত্য অনিত্য বলে, সৎ অসৎ বলে, নানান কিছু বলে ভাবছি, কিন্তু যা আছে এক ব্রহ্মই আছে। এটা উদাহরণ দিতে গিয়ে আমরা বলেছিলাম যে হাতে পড়লে বালা, গলায় পড়লে হার, কিন্তু আছে তো সেই সোনাই। তো বেদান্তর সিদ্ধান্ত হচ্ছে মানে ওই মেরি যে কথাটা বলছে তাতে বলছে যে তোমার বালাটাও ব্রহ্ম, হারটাও ব্রহ্ম, কিন্তু বেদান্ত বলছে, স্বামীজি বলছেন না, তোমার হিসেবে এটা বালা আর তোমার হিসেবে এটা হার, কিন্তু বেদান্তের সিদ্ধান্ত হচ্ছে তুমি যেটাকে হার আর বালা বলছো এটা তোমার সিদ্ধান্ত, তোমার ভুল বোঝা, আসে একমাত্র কেবল সেই সোনাই অর্থাৎ ব্রহ্মই। তো তুমি যেটাকে জগৎ বলছো সেটা শুধুমাত্র ব্রহ্মই, তুমি জগৎ হিসেবে ভুল করছো বা দেখছো বা তোমার মতো করে তুমি ভেবে নিচ্ছ। বিষয়টা হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, তো এখন তাহলে ভক্তের যেটা হচ্ছে যে জ্ঞানীর যে সিদ্ধান্ত, জ্ঞানীর সিদ্ধান্ত হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এটা কিন্তু ঠাকুরও খুব বলেন। এক কথায় ঠাকুর বলেছিলেন, মানে ইসে বলেছিল, কে একজন ভক্ত বলেছিল, এক কথায় বলুন জগৎ কি, বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ একমাত্র ব্রহ্মই আছেন, আর জগৎ বলে আমরা যা কিছু ধরে রেখেছি সেগুলোর অস্তিত্ব নেই, অনিত্য, মিথ্যা। ঠিক আছে, ভ্রম মানে হচ্ছে আমরা ভুল বুঝছি, আমরা কিছু একটা ভেবে রেখেছি। এটা হচ্ছে মানে জ্ঞানীর সিদ্ধান্ত। আর ভক্তের সিদ্ধান্ত কি, এই সবই আবার উপনিষদেরই সিদ্ধান্ত, এগুলো উপনিষদ থেকে আলাদা নয়। সেটা হচ্ছে সর্বং খলিদন ব্রহ্ম। এই যে জগৎ, এই জগৎ ব্রহ্মই এই জগৎ হয়েছে, অর্থাৎ জগতে যা কিছু আছে ব্রহ্মই আছে। ভক্ত এইভাবে নিচ্ছেন। ফলে জগতে কেউ ভালো হলে বলছে এ বন্ধ হলে কি হবে, বাঘ হলে কি হবে, হাতি হলে কি হবে, এও নারায়ণ। ভক্তের কাছে বাঘও নারায়ণ, হাতিও নারায়ণ, সাপ যে সেও নারায়ণ, আবার উপকারী যে ব্যক্তি সেও নারায়ণ, সবাইকে সে নারায়ণ জ্ঞান করছে। হ্যাঁ, একটা পাথরও নারায়ণ, সবকিছুকে সে নারায়ণ জ্ঞান করছে। কিন্তু ভক্ত এই জ্ঞানটা করছে কেন, সে বিচার রাখছে না বলে। কিন্তু বিচারও রাখা দরকার জগতে থাকতে গেলে। হ্যাঁ, সাপকে নারায়ণ বলে আমরা যদি আলিঙ্গন করতে চাই, সাপ তো তার স্বভাব সিদ্ধ নিয়মে ছবল মেরে দিয়ে চলে যাবে। তো বিচারটাও জগতে থাকতে গেলে রাখতে হয়। ঠিক আছে, এই কারণে কোনো ব্যক্তি কেবল জ্ঞানী, কেবল ভক্ত হতে পারে না। সকলেই জ্ঞানী, সকলেই ভক্ত। জ্ঞান আর ভক্ত কোনো আলাদা অস্তিত্ব না। যেখানে ভক্ত থাকে সেখানেও জ্ঞান থাকে, যেখানে জ্ঞান থাকে সেখানে ভক্তও থাকে।
এইভাবে মানে এই যে ভাগ আমরা করলাম, এই ভাগগুলোকে আবার একসঙ্গে মিলিয়ে এক করে দেওয়া হয়েছে, গীতাতেও তাই করা হয়েছে। এখন রামকৃষ্ণদেব ঠাকুর দুঃখিত বলছেন যে এই জগৎটাকে বিচ্ছিন্ন মনে করলে তখন জগৎটা অসত্য হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, মানে তখন জগতে বাসটাই মুশকিল হয়ে যায়। যে কারণে জ্ঞানী যখন পূর্ণ জ্ঞানে পৌঁছেন তখন তার দেহ রক্ষাই মুশকিল হয়ে যায়। বলে কি করবো এই জগতে থেকে, সবই তো মিথ্যা, এরম ভাব, ঠিক আছে। কিন্তু ভক্তের আবারই না, সে ভক্ত আরো বেশি প্রেমে পড়ে যায়, জগতের প্রেমে বেশি পড়ে যায়, যেখানে ভক্তের সাকার ভাব বেশি, নিরাকার ভাবের থেকে। জগতে সব জায়গাতে তো সে মানে ব্রহ্মকে দেখছে, ভগবানকে সবকিছুতে দেখছে, নারায়ণকে সব জায়গাতে দেখছে, ঠিক আছে। কিন্তু ভক্ত এই তিনি যে সর্বভূতে বিজারিত আছেন, সর্বভূতে সকল প্রাণীতে সকল বস্তুতে যে এক তিনিই আছেন, সেটাকে খুব ভালোভাবে প্রত্যক্ষ করেন, সবকিছুতেই তিনি ঈশ্বরকে দেখেন। ওই যে অদৃশ্য শক্তিশালী ঈশ্বর যিনি সাত আসমান উপরে থাকেন, তাকে তো কোনোদিন দেখা যায় না, কিন্তু ভক্ত এই জগতের সব কিছুতেই তাকে তার প্রকাশ হিসাবে তাকে দেখতে পান, সবই তিনি হিসাবেই দেখেন। তো গীতাতে এই বিষয়গুলো খুব দারুণভাবেই আলোচনা হয়েছে। মূল কথা যেটা এই আমাদের নারদীয় ভক্তিসূত্রে যেটা বলছেন, যে এই যে ভক্ত যা কিছু লাভ করে বলে আমরা মনে করি, এটা মানে তার ফল স্বরূপ, এটা ফল নয়, কিন্তু ফল স্বরূপ হিসেবে তাকে ধরতে হবে। ফল হলে তো একটা জিনিস হতো, একটা জিনিস নয়, সে সেই মানসিক স্থিতিতে গিয়ে পৌঁছে যায়, সেই জায়গাতে পৌঁছে যায় যেখান থেকে তার এই সমদর্শনটা ঘটে। আর এই সমদর্শন যখন ঘটে তখন সেই ভক্ত নিষ্কামেও থাকে, জ্ঞানেও থাকে, যোগেও থাকে, সকল কিছুর সমাবেশ সেই ভক্তের মধ্যে এসেই যেন ঘনীভূত হয়। এই কারণে সকল যোগের থেকেও শুধুমাত্র যদি আলাদা করি, ভক্তিযোগ শ্রেষ্ঠ, কিন্তু আলাদা একে করা যায় না, সবকিছু মিলিয়েই একজন ভক্ত হয়ে ওঠে। আজকের মতো নারদীয় ভক্তিসূত্র পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।